বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন। তো আপনারা সকলেই হয়তো কেটি কয়েনটা পেয়ে গেছেন, কেউ 2টা পাইছেন, কেউ 10টা, কেউ 50, 100টা। তো অনেকেই প্রশ্ন করতে পারেন এখনো আমাদের গেমটা খেলা লাগবে কিনা, এবং অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমার লেভেল বেশি ছিল, আমি কম কয়েন পাইলাম, এবং যার লেভেল কম ছিল আমার এক ফ্রেন্ডের, সে আমার থেকে বেশি কয়েন পাইলো, তো এটা কেন হইলো। আবার অনেকে প্রশ্ন করতে পারেন এখন যে আমরা কয়েনটা পাইলাম, কয়েন যাই পাই, কম বেশি যাই পাই, কয়েনটা আমরা কিভাবে সেল করব। এই কয়েনটা এখানে থাকলে তো আমরা টাকা পাবো না, আমরা এই কয়েনটা কিভাবে সেল করে আমাদের টাকাটা বের করে আনবো। এবং অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই কয়েনের প্রাইস কেমন হবে। তো বিস্তারিত সকল আপডেট কিন্তু আজকের ভিডিওতে থাকতেছে। তো অবশ্যই আপনারা আপনাদের যেই এয়ারড্রপ যে বক্সটা আছে, বক্সটা ওপেন করবেন যারা এখনও করেন নাই, ঠিক আছে। তো বক্সটা ওপেন করলে কিন্তু আপনার এখানে কয়েনগুলো শো করবে, আপনি কতগুলো কয়েন পাইছেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনার কয়েনটা দেখতে পারতেছেন, এবং এই কয়েনটা কিন্তু আপনার এখান থেকে বাইন্যান্সে অথবা আপনি যে কোনো এক্সচেঞ্জারে আপনার নিতে হবে। এক্সচেঞ্জারে নেওয়ার পরে আপনাকে এই কয়েনটা সেল করতে হবে। আচ্ছা, এক একটা কয়েনের প্রাইস কেমন হবে কি জানতে চান, সেটাও আমি আপনাদের জানাই দেবো। তার আগে আমরা এই কয়েনটা আগে বাইন্যান্সে ডিপোজিট করি, ঠিক আছে। শুধু বাইন্যান্সে না, যে কোনো এক্সচেঞ্জারে আপনি ডিপোজিট করতে পারেন। এখানে দেখতে পারবেন যে ডিপোজিট টু এক্সচেঞ্জ, কোনো ধরনের ফি ছাড়াই কিন্তু আপনি এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারবেন। তো এখানে আমি এখান থেকে বাইন্যান্সটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। সিলেক্ট করার পরে আমি কন্টিনিউ দিলাম। এখানে বলতেছে বাইন্যান্সের ইউআইডি দিতে, অ্যাড্রেস দিতে আর মেমো অ্যাড্রেস দিতে। তো এই তিনটা জিনিস আমরা কোথায় পাবো, আমরা চলে যাবো বাইন্যান্সে। তো ফার্স্টে আমাদের ইউআইডি দিতে হবে। ইউআইডি দেওয়ার জন্য প্রোফাইলে যাব, এবং উপরে এখানে দেখতে পারতেছেন আমাদের ইউআইডিটা কিন্তু এখানে শো করতেছে। জাস্ট এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে কিন্তু আমাদের ইউআইডিটা আমরা পেয়ে যাব। জাস্ট আমরা এখানে ইউআইডির জায়গায় আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে। আমরা যেটা কপি করে আনলাম এখানে দিয়ে দিলাম, এবং এখানে বলতেছে অ্যাড্রেস দেওয়ার জন্য। অ্যাড্রেসটা কোথায় পাবো, বাইন্যান্সে যাব। বাইন্যান্সে যাওয়ার পরে এখানে ওয়ালেটে আসবো। ওয়ালেটে আসার পরে এখানে ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে আসার পরে এখানে আমরা সার্চ করব ক্যাটি, CATI, ঠিক আছে। ক্যাটি লিখে যদি সার্চ করি তাহলে দেখতে পারবেন এই যে ক্যাটি কয়েনটা চলে আসছে। জাস্ট এখানে ক্লিক করব, টন ব্লকচেনটা সিলেক্ট করব। এখানে দেখতে পারবেন অ্যাড্রেস এবং মেমো দুইটাই কিন্তু এখানে দেওয়া আছে। এই যে অ্যাড্রেস দেখতে পারতেছেন, ঠিক আছে। এখান থেকে অ্যাড্রেসটা কপি করব। কপি করার পরে আমরা অ্যাড্রেসটাই মাঝখানে দিয়ে দিব। মাঝখানে যে অ্যাড্রেস দেওয়ার অপশনটা আছে এখানে দিয়ে দিব, এবং নিচে বলতেছে মেমো অ্যাড্রেস দেওয়ার জন্য। তো মেমো অ্যাড্রেস কোথায় পাবো, এই যে দেখেন ক্যাটি মেমো, এই যে ক্যাটি মেমো আছে না, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে কপি করবেন। কপি করে কিন্তু আপনি নিচে এখানে আপনার যে মেমোটা আছে মেমোটা দিয়ে দিবেন। শুধুমাত্র বাইন্যান্সটা, এখানে আরও যে সকল এক্সচেঞ্জ আছে, যদি বাইন্যান্স না থাকে, গেটওয়েটাও থাকে, বাইবিট থাকে, সেগুলোতেও কিন্তু আপনি নিতে পারবেন। সেম প্রসেস, হয়তো গেটওয়েটাতে বা বাইবিটে আপনার ইউআইডি নাও চাইতে পারে, শুধু অ্যাড্রেস আর মেমো দিয়েই কিন্তু আপনি উইথড্রটা করবেন। তো আমি এখানে সেন্ডে ক্লিক করলাম, দেখেন সেন্ড, এবং নিচে কিন্তু এই যে কনফার্ম আছে, এবং আমি কিন্তু চেঞ্জও করতে পারবো। তো আমি এখানে কনফার্ম দিয়ে দিলাম যে আমার সব কিছুই ঠিক আছে, ঠিক আছে। তো কনফার্ম দিয়ে দিলাম, এটা কিন্তু আমার চলে গেল। তো এখন আমি আপনাদের বলবো যে এখানে আমাদের গেম প্লে করা লাগবে কিনা, ঠিক আছে। গেম প্লে করা লাগবে কিনা এটা বোঝার আগে কিন্তু তাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট দেখে আসতে হবে, এবং সেই আপডেটটা দেখলে কিন্তু আমরা তাদের যে কয়েনের প্রাইস কেমন হবে এইটাও কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো। তো এখানে তাদের যে আপডেটটা সেটা দেখেন, তাদের যে কয়েনটা আছে এটা কিন্তু গভর্নমেন্টসের যে ইউটিলিটি কয়েন সেটা হিসেবে কিন্তু এই কয়েনটা ব্যবহার হবে। তো ভালো যদি একটা ইউজ কেস হয় তাহলে কিন্তু অবশ্যই কয়েনের প্রাইসটা ভালো হবে। তারপরে এখানে তারা বলতেছে যে তাদের কিন্তু 1 বিলিয়ন টোটাল সাপ্লাই থাকবে, ঠিক আছে। 1 বিলিয়ন থেকে কত পার্সেন্ট মার্কেটে আসবে এবং কত পার্সেন্ট এয়ারড্রপ, দেখেন এখানে এয়ারড্রপ বলছিল যে তারা কিন্তু 43% কিন্তু এয়ারড্রপ দিবে। তো সেখানে কিন্তু আপনার 34% আরও কমায় দিছে, এবং এখানে দেখতে পারবেন মাত্র 15% কিন্তু এয়ারড্রপ দিছে। এটা কিন্তু কমিউনিটির সাথে একটা স্ক্যাম করছে অনেকেই বলতেছে, তবে আমি বলি এটা কিন্তু স্ক্যাম না, ঠিক আছে। এখানে তারা উল্লেখ করে দিছে, দেখেন সিজন 1 প্লেয়ার রিওয়ার্ড, ঠিক আছে। মানে সিজন 1-এ যারা জয়েন করছিল তাদের জন্য 15% রাখছে, এবং বাকি আরও কিন্তু এয়ারড্রপ তারা দিবে। সেমভাবে এখানে আমি আপনাদের দেখাই, এখানে যেমনভাবে এখানে দেখতে পারবেন যে একটা এয়ারড্রপ দিয়েছে। দেখবেন যে যখন সিজন 2 আসবে, সিজন 2-র সময় কিন্তু এখানে আবারও কিন্তু আমাদের মাঝে এরকম একটা এয়ারড্রপ ওপেন হবে, এবং সেই বাক্সর ভিতরে যে যতটুকু কয়েন পাবে ওইটা কিন্তু জমা হবে। এবং এখানে কিন্তু টোটালি এটা কিন্তু ধরা যায় যে একটা আপনার পেইড এয়ারড্রপ ছিল, এটা কিন্তু টোটাল ফ্রি এয়ারড্রপ ছিল না। আমি আপনাদের বলছিলাম যে এখানে আপনার ট্রানজ্যাকশনগুলো করবেন। তো যারা ট্রানজ্যাকশন করছিলেন, আমি এখানে কিন্তু $27 মতো আমার ইনভেস্ট হয়েছিল, ঠিক আছে। এই যে ক্যাটি গেমটা আছে এটার পিছনে আমি মোট $27 খরচ করছিলাম, এবং এখানে দেখতে পারবেন যে আমি কিন্তু কয়েন পাইছি 190টা। এবং ক্যাটিজেন যে মেন্টাল আছে সেই মেন্টাল থেকেও কিন্তু আপনাদের কয়েনগুলো কালেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আচ্ছা, তাদের এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে। এখানে দেখেন, এই জায়গায় দেখেন লঞ্চ পুলের জন্য 9% দিছে, লিকুইডিটির জন্য 5% দিছে, 100% টিজি হবে, ঠিক আছে। সবগুলো কয়েন মার্কেটে আসবে, এবং ট্রাস্টের জন্য তারা যে 15% দিছে এটা কিন্তু আপনার 10% হবে, এই টিজি এর সময় মার্কেটে আসবে, এবং সম্পূর্ণ কয়েন কিন্তু 12 মাস থেকে শুরু হবে, এবং 48 মাস পর্যন্ত কিন্তু এটা চলবে। ভেস্টিং হিসাবে কিন্তু আনলক হবে, এবং টিমের জন্য 20% রাখছে। দেখেন টিমের জন্য যে 20%
10% রাখছে, সেখান থেকে একটা কয়েনও মার্কেটে আসতেছে না। এবং এখানে দেখতে পারবেন যে ইনভেস্টর আছে তাদের জন্য 10% রাখছে এবং সেটাও কিন্তু লক আছে। 12 মাস পার হওয়ার পর থেকে কিন্তু এটা আপনার আনলক হওয়া শুরু হবে এবং এখানে দেখতে পারবেন যে 48 মাস পর্যন্ত কিন্তু এটা চলবে। তারপরে এখানে দেখতে পারবেন যে অ্যাডভাইজারের জন্য যে 7% রাখছে সেটাও কিন্তু আপনার 0% টিজিএ, মানে টিজিএ সময় আসতেছে না কয়েন। টোটাল টিজিএ সময় যেই কয়েনগুলো আসতেছে সেটা হচ্ছে এখানে দেখতে পারবেন 30.5%। অর্থাৎ আপনি যদি হিসাব করেন 350 মিলিয়ন কয়েন, মাত্র 350 মিলিয়ন কয়েন কিন্তু টোটাল মার্কেটে আসতেছে যখন এই কয়েনটা লিস্ট হবে। তো বুঝতেই পারতেছেন যেই ধরনের একটা প্রজেক্ট, আসলে এটা কমিউনিটিকে কেমন ধরনের ইয়ারড্রপ দিল, এটা তো আসলে আপনার কয়েন যে পপুলারিটি ওইটা বা কয়েন স্ট্রং কেমন এটার উপর ডিপেন্ড করে না। ইয়ারড্রপ কম বেশি হইতে পারে, এখানে তারা যেইভাবে ইয়ারড্রপ দিছে অনেকের লেভেল কম অথচ সে বেশি ইয়ারড্রপ পাইছে, অনেকের লেভেল বেশি, প্রফিট পার আওয়ার বেশি, তারা কম ইয়ারড্রপ পাইছে। অর্থাৎ তারা এখানে কিন্তু আপনার কিছু র্যান্ডম হিসাবে ওই ইয়ারড্রপ দিছে, ঠিক আছে। আবার মনে করেন যারা বেশি বেশি এখানে খরচ করছে, ডলার খরচ করে কাজ করছে, তারা বেশি ইয়ারড্রপ পাইছে। এবং অনেকে আছে যারা খরচ করে নাই বেশি, তারপরে কিন্তু তারা বেশি কয়েন পাইছে। তো এটা সম্ভবত র্যান্ডমলি কিছু ইয়ারড্রপ কিন্তু তারা দিছে। তো এখানে দেখতে পারতেছেন তাদের যে টোটাল সাপ্লাই 1 বিলিয়ন, সেখান থেকে যদি 350 মিলিয়ন কয়েন যদি মার্কেটে আসে তাহলে বুঝতে পারতেছেন কয়েনের প্রাইস কেমন হবে। আমি আপনাদের একটু ক্যালকুলেট করে দেখাই দিই যে কয়েনের প্রাইস কেমন হবে। আপনারা জানেন টেলিগ্রামে যে দুইটা কয়েন বাইন্যান্সে লিস্ট হয়েছে তার ভিতর থেকে একটা হচ্ছে নট কয়েন, একটা হচ্ছে ডক্স কয়েন। নট কয়েন কিন্তু আপনার 1 বিলিয়ন মার্কেট ক্যাপে লিস্ট হওয়ার পরে কিন্তু তারা 2.5 বিলিয়ন পর্যন্ত কিন্তু যে মার্কেট ক্যাপ সেটা কিন্তু গেছিল। তারপরে আপনি যদি ডক্স কয়েন দেখেন তারাও কিন্তু 700-800 মিলিয়ন কিন্তু তাদের যেই মার্কেট ক্যাপ, যে হাই মার্কেট ক্যাপ, সেটা কিন্তু তারা গেছিল। তো এটা আমি যদি ক্যাটিজিনের ক্ষেত্রে 1 বিলিয়ন ধরি বা 1 বিলিয়ন বাদ দিলাম, সেখান থেকে যদি আমি 800 মিলিয়ন ধরি, ঠিক আছে, 800 মিলিয়ন যদি ধরি তাহলে কিন্তু আপনার $2.62 কিন্তু এক একটা কয়েনের প্রাইস হচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কিন্তু $2 প্লাস কিন্তু এক একটা কয়েনের প্রাইস দেখতে পারি এবং $2 থেকে $5 ভিতরে কিন্তু আমরা প্রাইসটা দেখতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে প্রাইস প্রেডিকশন। এখন দেখা যাবে লিস্টিং এর সময় কেমন প্রাইস হয়। আচ্ছা, এখন এই ক্যাটি কয়েনটা আপনি কিভাবে সেল করবেন, আসলে কিভাবে সেল করবেন এটা কিন্তু আপনার কয়েনটা আসার পরেই কিন্তু পুরোপুরি আপনাকে দেখানো যাবে। তবে আমি কিন্তু আগে থেকেই আমি আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে সেল করবেন। আমি ফার্স্টে যেমন ভাবে বাইন্যান্স থেকে ইউআইডি অ্যাড্রেস, মেমো অ্যাড্রেস আমরা যে ক্যাটিজিন গেমের ভিতরে দিলাম, দেওয়ার কারণে কিন্তু আমাদের এইখানে কিন্তু এই যে টন কয়েন দেখতে পারতেছেন 1.13 তো টন আছে, ঠিক আছে। সেমভাবে কিন্তু এখানে আমাদের যার যত ক্যাটি কয়েন আছে এইখানে কিন্তু শো করবে এবং শো করার পরে আপনি এই মাঝখানে যে ট্রেড অপশন আছে ট্রেড অপশনে যাবেন। যাওয়ার পরে এখানে আপনার যে কোনো কয়েনটা এখানে যদি পেয়ার থাকে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে CATI ক্যাটি লিখবেন, ঠিক আছে। এখানে দেখতে পারবেন ক্যাটি কয়েনটা কিন্তু এখনও আসে নাই, ঠিক আছে। যদি আসতো তাহলে কিন্তু এখানে আমরা সেল করতে পারতাম। তো এখান থেকে আমি এই সিলো কয়েনটাই সিলেক্ট করে নিলাম, মনে করলাম এটাই ক্যাটি কয়েন, ঠিক আছে। তো এই কয়েনটা আপনি কিভাবে সেল করবেন, তো ফার্স্টে আপনার এই বাইতে দেওয়া থাকবে, আপনি এই সেলে একটা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে এখানে কিন্তু আপনার লিমিট থাকবে, লিমিট একটা আছে, লিমিট আরেকটা দেখতে পারবেন যে মার্কেট আছে এবং এখানে দেখতে পারবেন যে স্টপ লিমিট। তারপরে এই বাদবাকিগুলো না জানলে হবে, আপনারা শুধুমাত্র লিমিট এবং মার্কেট এই দুইটা যদি জানেন তাহলেই হবে। এই লিমিট থাকলে কিন্তু আপনি এখানে প্রাইস দিয়ে দিতে পারবেন। যেমন এই কয়েনের প্রাইস আছে 44 সেন্ট, যেমন আপনি যদি এখানে 45 সেন্ট দিয়ে দেন বা 55 সেন্ট দিয়ে দেন, যে 55 সেন্টে গেলে আমার এই সবগুলা কয়েন সেল হয়ে যাবে। অথবা আপনি এখানে কিন্তু অ্যামাউন্টও বসাই দিতে পারেন। তো এখানে যদি আপনি লিমিট দেন, লিমিট দিলে কিন্তু আপনি এখানে আপনার যে প্রাইস আছে, যেমন যদি মনে করেন যে $1.5 করে চলতেছে, আপনি এখানে প্রাইস বসাই দিলেন যে $2 আসলে আমার এই কয়েনটা সেল হয়ে যাবে। তো আপনি এখানে কিন্তু লিমিট দিবেন, লিমিট দেওয়ার পরে এখানে প্রাইসটা দিবেন এবং এখানে আপনার যতগুলো কয়েন আছে যদি সবগুলো দিতে চান এইভাবে টান দিবেন। টান দেওয়ার পরে সেলে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে একটা অর্ডার হবে এবং সেই অর্ডারটা যখনই প্রাইসটা হিট করবে তখন কিন্তু সেল হয়ে যাবে। আর এখানে লিমিটের জায়গায় যদি আপনি মার্কেট দেন, ঠিক আছে, যে এখানে আমি মার্কেট দিয়ে দিলাম। মার্কেট দেওয়ার পরে এখানে আমার যতগুলো কয়েন আছে আমি সবগুলো এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এখানে USDTও দিতে পারেন অথবা এখান থেকে আপনি যেই কয়েনটা সেল করতে চান, এই যেমন সিলো কয়েন, এখানে আপনি ক্যাটি কয়েন এনে নেবেন। তারপর আপনি 10টা সেল করতে চাইলে এখানে 10টা অ্যামাউন্ট দিয়ে দিবেন। অ্যামাউন্ট দেওয়ার পরে এখানে যেহেতু মার্কেট আছে এবং আপনি এখানে অ্যামাউন্টটাও দিয়ে দিলেন। এখন যদি আপনি সেলে ক্লিক করেন তাহলে আপনার এই পরিমাণ কয়েন কিন্তু সেল হয়ে যাবে মার্কেটে যেই প্রাইস আছে এই প্রাইসে, ঠিক আছে। আপনার যদি $1 থাকে $1 সেল হয়ে যাবে, যদি $2 থাকে $2 সেল হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার মার্কেট সেল হবে।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং কয়েনটা পাওয়ার পরে কিভাবে সেল করবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখাই দেব এবং এখান থেকেই কিন্তু আপনি বিকাশের মাধ্যমে টাকাগুলো কিন্তু আপনি বিকাশে সরাসরি নিয়ে যাইতে পারবেন। সেই জন্য কিন্তু এখানে আপনার যে P2P আছে P2Pটা আপনার ব্যবহার করতে হবে। এখানে বিকাশ টিকা সব আছে। তো আমি আপনার যদি চান যে কিভাবে বিকাশের সাথে আপনি লেনদেন করবেন, বিকাশ দিয়ে কীভাবে ডলার কিনবেন, যদিও আগে ভিডিও দেওয়া হয়েছে, তো আপনার যদি এখনও আবার চান তাহলে আমি নতুন করে আপনাদের দিয়ে দেবো কীভাবে বিকাশের মাধ্যমে এখান থেকে টাকা নেবেন, কীভাবে বিকাশ দিয়ে ডলার কিনবেন বিকাশের মাধ্যমে, ঠিক আছে। তো সেম প্রসেসগুলো কিন্তু আমি আপনাদের জানাই দেবো এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে কিন্তু আরও অনেক এয়ারড্রপ কিন্তু আসতেছে। হামস্টার আসতেছে, তারপরে আপনার যে এক্স এম্পায়ার সেটা আসতেছে, তারপরে আপনার ইয়েস কয়েন আসতেছে, এভাবে কিন্তু তারপরে আরও বিভিন্ন প্রজেক্ট কিন্তু আসতেছে, এয়ারড্রপ কিন্তু দিবে এবং WAT পয়েন্ট কিন্তু যে আমরা যে গেমটা খেলি সেখান থেকে কিন্তু আমাদের এয়ারড্রপ আসতেছে। 23 তারিখে কিন্তু লিস্টিং হবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এই সেপ্টেম্বর মাসে আমরা কয়েকটা থেকে এয়ারড্রপ পাবো। আপনি ইউটিউবে অ্যাক্টিভ থাকেন বা না থাকেন, অবশ্যই টেলিগ্রামে থাকবেন বিস্তারিত আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও।